মাসের 28 তারিখে নাকি একটা ভালো দিন রয়েছে, আর ওই দিনেই আমার বিয়ে দিতে হবে। আর ওরা যেই বলেছে মা তো শুনে নাচানাচি শুরু করেছে। এই বিয়েটা একটা সর্বনাশ ডেকে আনবে ওমা, দেখিস। আবার কেমন কথা দিদি ভাই? আমি একদম ঠিক কথা বলছি। আরে সোমা কার সাথে কথা বলছে? ছোটদি। দিদি ভাই তুই উত্তেজিত হয়ে আছিস মনে হচ্ছে। মিষ্টি আম্মা এসেছে না, তুই মিষ্টি আম্মাকে দে, আমি একটু কথা বলি। তুই আগে আমার কথাটা শোনো মা। আচ্ছা একটা কথা বলতো, তুই কি বিয়ের সমস্ত টাকা জোগাড় করে ফেলেছিস? শোনা বলছি, এখনো যদি তুই টাকা জোগাড় করতে না পারিস তাহলে আর কষ্ট করে টাকা জোগাড় করার দরকার নেই রে বোন। দেখ এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আমার বিন্দুমাত্র কষ্ট হবে না রে, তুই বিশ্বাস কর। না রে দিদি ভাই, টাকা তো জোগাড় হয়ে গেছে। পারলে আমি আজই গিয়ে টাকাটা দিয়ে আসবো। বিয়েটা ভাঙার কথা বলিস না দিদি ভাই। 28 তারিখ আসতে এখন অনেকটা হাতে সময় আছে রে, আরেকবার ভেবে দেখ না রে, ভেঙে দে না বিয়েটা। এই বিয়েটা করতে আমার একদম ইচ্ছে করছে না রে। এমন জেদ করিস না দিদি ভাই, তুই একবার মায়ের কথাটা ভাব। এই বিয়েটা ভাঙলে মা খুব কষ্ট পাবে। আর টাকা নিয়ে কেন ভাবছিস? ওসব নিয়ে তোরা একদম চিন্তা করিস না, আমি তো আছি। মা আমি টাকার চিন্তা করছি না, বিশ্বাস কর। টাকার চিন্তা মা করছে, আমি শুধু চিন্তা কর। আমি তো তোকে সবকিছু বলেছি রে, তোর কি কিচ্ছু মনে নেই? আমার সব মনে আছে দিদি ভাই, তুই এত চিন্তা করছিস কেন? দেখ দরকার হলে আমরা জামাইবাবুকে নিয়ে আর তোকে নিয়ে আলাদা করে কথা বলবো। তুই স্পষ্ট করে বলে দিবি আপনার এই এই জিনিসগুলো আমার একদম ভালো লাগেনি, ও শুধরে নেবে, সব ঠিক হয়ে যাবে। দেখিস, আমাকে বাড়ি যেতে দে আগে। যা খুশি কর, তুইও আমার কথা শুনছিস না, আর মা তো শুনছেই না। তবে একটা কথা জেনে রাখিস উমা, মেয়েদের না পুরুষ মানুষের চোখ বুঝতে ভুল হয় না রে, সে যতই কম মেলামেশা করুক। আমি জানি যে আমি বাড়িতে বেশি থেকেছি, আমি ছেলেদের সঙ্গে সেভাবে মেলামেশা করিনি, কিন্তু বিশ্বাস কর ওই ছেলের চোখ বুঝতে আমার একটুও ভুল হয়নি রে। ওর দৃষ্টি জন্মগত, যা বদলানোর নয়। দিদি ভাই শোন, তুই শোন আমার কথা। কি বলতো মা, এত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করছিস তো, তাই আমার খুব কষ্ট হচ্ছে। যখন সবকিছু শেষ হয়ে যাবে, যখন মারধর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু একদম কান্নাকাটি করিস না, হ্যাঁ? আর সিম্পাথি দেখানোর চেষ্টা তো একেবারেই করিস না। দিদি ভাই, তোর দিদি ভাই চলে গেছে রে। ওর কি হয়েছে মিষ্টি আম্মা? ও এরকম করছে কেন? তোমরা বোঝাও ওকে, সব ঠিক হয়ে যাবে। ও কেন এত টেনশন করছে বলো তো? আমি তো আসছি আজকে, তখন না হয় কথা বলবো, কেমন? ওমা তুই আজকে আসছিস? হ্যাঁ, টাকাটা নিয়ে আসছি, তখন কথা বলবো, কেমন? তুমি শুধু দেখো দিদিভাই মায়ের সাথে যেন ঝগড়া না করে, আমি যাওয়া অবধি যেন কিচ্ছু না করে। আমিও, ও আমার সঙ্গে ঘুরতে চায়, ও আমার সঙ্গে হাত কাটাতে চায়। হ্যাঁ দেখবো দেখবো, তবে সত্যি কথা বলতে কি, আমারও জানিস এই বিয়েটা থেকে মনটা কিরকম উড়ে গেছে। এবার তোরা মা বেটিতে মিলে যেটা ভালো বুঝবি সেটাই করবি। মিষ্টি আম্মি, হ্যালো। কবি আমার সাথে এটা করতে পারে না। বেবি 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 এত মাথা গরম করিস না, আমার কথাটা শোন। বেবি তুই এরকম করিস না। আচ্ছা আজকে তোর কত আনন্দের দিন বলতো, হ্যাঁ? সারা দুনিয়ার লোক তোকে মাথায় করে নাচছে, আলিয়া আলিয়া করছে, টিভি খুললেই তোকে দেখা যাচ্ছে। আচ্ছা আজকে তোর কত কদর তুই সেটা ভাব। কিন্তু যা সব থেকে বেশি কদর করার কথা সেই তো আমাকে কদর করছে না মম, আমাকে অপমান করছে, বলছে এনগেজমেন্ট করবে না। আচ্ছা সেদিন যখন অভি কথাটা বলেছিল তুই তো এভাবে ওভার রিঅ্যাক্ট করিসনি, আজকে করছিস কেন? আর যদি তোর সেদিনকেই কথাটা মনে হয় থাকে তাহলে সেদিনকেই তুই পরিষ্কার করে ওকে বলে দিলি না কেন যে তুইও ওকে বিয়ে করতে চাস না? আমি তো সেদিন ভেবেছিলাম যে অভি আমার সাথে মজা করছিল মম, ওর তো তাই স্বভাব, প্র্যাঙ্ক করা, লেগ পুল করা। আমি ভেবেছিলাম সেদিনও আমার সাথেও ওরকমই কিছু করছিল, কিন্তু আজকে ও এঙ্গেজমেন্টটা ভেঙে বুঝিয়ে দিল মম
ও যেগুলো করছিল সেগুলো মজা নয়। ও যা যা বলেছিল, যে কথা বলেছিল, সব কটা সিরিয়াসলি বলেছিল মম। অভি আমার সাথে এটা করতে পারে না মম। অভি আমাকে রিজেক্ট করতে পারে না। হি জাস্ট কান্ট ডু দিস টু মি। বেবি তুই দাঁড়া, একটু মাথা ঠান্ডা কর। আমি তোকে জল দিচ্ছি, একটু জল খা, একটু শান্ত হ বেবি। এরকম রাগারাগি করো না বেবি প্লিজ। বেবি জলটা খা বেবি। বেবি কি করছিসটা? কি করবো? আরো অনেক বড় কিছু করবো মম, যদি না অভি নিজের জেদ থেকে সরে। তুমি ওদের সবাইকে গিয়ে বলে দাও মম যে আলিয়াও জেদ ধরে বসেছে। আজকে যখন এঙ্গেজমেন্টটা হওয়ার কথা, তখন আজকে এঙ্গেজমেন্টটা হতেই হবে। আর অভিকে ওরা কিভাবে রাজি করাবে সেটা ওদের দায়িত্ব মম। আমি আর কোনো কথা শুনবো না। আর যদি অভি রাজি না হয় তাহলে কিন্তু মম আমি বেবি প্লিজ চুপ কর। আমার তোকে দেখে ভয় করছে, আমার শরীর খারাপ লাগছে। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। আলিয়া বোস না শুনতে অভ্যস্ত নয় মম। আলিয়া হেটস রিজেকশন। আলিয়া বোস রিজেক্ট হতে শেখেনি মম। তুমি দেখলে না আমি টিম থেকে বাদ পড়ে যেতে পারি ভেবে কিভাবে আমি নিজের বুদ্ধি দিয়ে উমাকে আমি নিজের জায়গায় খেলিয়ে দিলাম। আর আমি নিজের টিমের চান্সও পেয়ে গেলাম মম। ম্যাডাম, কি হয়েছে নাকি? বলছি যে কাল আমাকে একবার বাড়ি যেতে হবে। হ্যাঁ তো যাও না বাড়ি। কে বারণ করেছে তোমাকে বাড়ি যেতে? আমি এখন এসব কথা শুনতে পাচ্ছি না উমা। না মানে টাকাটা। টাকা? এত টাকা করছো কেন? হ্যাঁ, আমি যখন তোমাকে বলেছি যে আমি তোমাকে টাকাটা দেবো, তখন আমি তোমাকে টাকাটা দেবো উমা। এত টাকার লোভ কেন গো তোমাদের? সত্যি বাবা, মালিকের হয়ে কাজ করছো, মালিকের কাজে লেগেছো, এটাতেই তো তোমার ধন্য হয়ে যাওয়া উচিত। না বড় ম্যাডাম, আমি এমন কাজ করতামই না যদি না আমার টাকাটার প্রয়োজন থাকতো। এমন কাজ মানে? আমি কি তোমাকে দিয়ে কোনো পাপ করিয়েছি নাকি উমা? আপনার কাছে এটা প্রয়োজন ছিল, আর আমার কাছে ছিল মিথ্যেকে প্রশ্রয় দেওয়া। আর সেই পাপটাই আমি করেছি, শুধুমাত্র আপনি আমাকে টাকাটা দেবেন বলে। এতগুলো বছর যে ক্রিকেটকে আমি আমার জীবন থেকে সরিয়ে রেখেছি, সেই ক্রিকেট মাঠে আমি আবার পা দিয়েছি ম্যাডাম, আপনার প্রয়োজনে। আমার পরিবারকে বাঁচাতে আমার টাকাটা খুব দরকার ম্যাডাম। ওই টাকাটা পেলে আমার পরিবারের মানুষগুলোকে আমি খুশি রাখতে পারবো, আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, আমার দিদির বিয়েটা দিতে পারবো। চুপ, একদম চুপ। আলিয়া বোস যে একটা ম্যাচ খেলেছো বলে নিজেকে আলিয়া বোস ভাবতে শুরু করেছো তুমি উমা। চোখ নামাও বলছি। মুখে খুব বড় বড় বুলি ফুটেছে দেখছি তোমার। হ্যাঁ, কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি আমাকে ভয় দেখাবে, আলিয়া বোসকে তুমি ভয় দেখাবে, অ্যাজ ইফ সত্যিটা তুমি সবার সামনে ফাঁস করে দেবে। আর কোনো সিক্রেট নেই উমা। মাঠ থেকে আমরা বেরিয়ে এসেছি উমা, আর কোনো সিক্রেট কেউ জানতে পারবে না। সবাই জানে যে আমি মাঠে খেলেছি, কেউ জানতে পারেনি যে মাঠে আমি ছিলাম না, আর কেউ জানতেও পারবে না। তুমি যাও না, যাও এখন মিডিয়াকে, রিপোর্টারকে, প্রেসকে, বাড়ির সবাইকে গিয়ে বলো তুমি যে তুমি খেলেছো ম্যাচটা। কেউ বিশ্বাস করবে না উমা, কেউ বিশ্বাস করবে না। সবাই কি ভাববে জানো তো? সবাই ভাববে তুমি পাগল হয়ে গেছো, তুমি মেন্টাল হয়ে গেছো। সবাই ভাববে তুমি পাবলিসিটির জন্য এসব মিথ্যে রটাচ্ছ। আর রইল টাকার কথা, টাকাটা আমি যদি তোমায় নাও দিই না উমা, তাহলেও তুমি কিচ্ছু করতে পারবে না। না ম্যাডাম। চুপ, একদম চুপ। জুতোটা খুলে দাও, নাও খোলো। আরে কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? আরে এতদিন তো তুমি এই কাজগুলোই করে এসেছো উমা। খুলে দাও বলছি জুতোটা। কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? এত গম্ভীর করে রাখার মতন মুখটা কি হয়েছে?
কেন বলতো তোর মনে হচ্ছে বাবা, হ্যাঁ, যে কঠিন সিদ্ধান্ত? করবি তো বাপু বিয়ে, কি এমন কঠিন কাজ? কঠিন সিদ্ধান্ত নয়, শুধু একজন ঠিকঠাক জীবন সঙ্গী পেতে হবে, তাহলেই দেখবি খুব সহজ কাজ বিয়ে করা। তো তবে কি জানিস, একজন ঠিকঠাক জীবন সঙ্গী পাওয়াটাই যে বড় কঠিন। আসলে কি জানিস, আমাদের সময় তো এত স্বাধীনতা ছিল না, মানে অত বাছাই করার সুযোগও ছিল না, যা গুছিয়ে দেবে সেইখানেই ঝুলে পড়ো। আজকালকার ছেলেমেয়েদের অনেক স্বাধীনতা, তারা অনেক মতামত রাখছে, তাই না? দেখছি তো, তাদের আবার মনের মিল হতে হবে, তারপর রেসপেক্ট দিতে পারি কিনা সেসব ভাববে, সারাটা জীবন কাটানো যায় কি এর সঙ্গে, সেই সব ভেবে টেবে নাকি বিয়ে করবে। বলি এত মিল খুঁজতে গেলে বুড়ো বুড়ি হয়ে জীবন কাটাতে হবে, বিয়ে আর হবে না। মিলিয়ে নিতে হয় বাবা, মানিয়ে নিতে হয়, তবেই না সম্পর্ক। ওই দেখো এই গুম হয়ে আছে না, আমার কিরকম টেনশন। না তুই এরকম চুপ করে থাকিস না বাবা। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বাবা তোর? হ্যাঁ না 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 কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বাবা? আচ্ছা আচ্ছা, আমি তোর মতন করে তোকে বোঝাই, মানে মন দিয়ে শুনবি কিন্তু। এখন তো তুই এরকম বেগরবাই করছিস, তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম একটা অচেনা অজানা একটা গুটকো মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দিই। সেটা কি ভালো হবে? হ্যাঁ দেখ, আলিয়া কিন্তু তোর বন্ধু, মানে তুই ওর দোষ গুণ সবটাই মোটামুটি জানিস। দেখ ওকে বিয়ে করলে তবু তোর সুখী হওয়ার একটা চান্স আছে। এখন যদি আরেকটা মেয়ে, মানে যাকে তুই চিনিসই না, তাকে তোর গলায় ঝুলিয়ে দিই, সে যে তোর মনোমতো হবে এমন কোনো গ্যারেন্টি তো নেই। ও মা, এই ছেলে তো দেখছি সত্যিই গম্ভীর হয়ে আছে, কিছু ভাবছে। এই মাম্মামকে বলবি না? বল না মাম্মামকে যে আলিয়াকে কেন পছন্দ নয়, এই তো এত পছন্দ করতিস একে অন্যকে, বল না কি হলো তোর যে এমন হঠাৎ করে বললি যে বিয়ে করবো না? আর শুধু তোমার দিদির বিয়ে কেন, তোমার বাড়িতে যারা যারা আছেন তাদেরকে যাতে তুমি ভালো রাখতে পারো, তাদেরকে যাতে তুমি সুখে রাখতে পারো, সেই সমস্ত ব্যবস্থা আমি করব মা। কি হলো, হাসছো যে বড়? না ম্যাডাম, ভাবছিলাম আপনাদের পয়সা আছে, আপনারা বড় লোক, তাই আপনারা স্বার্থপরের মতো কাজ করলেও কেউ আপনাদের স্বার্থপর বলবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। উমা, আমি তোমাকে বেবি বাহ, এখন আমাকে মারতে আসছেন? আর কিছুদিন আগে এই উমার হাতে পায়ে ধরতেও বাদ রাখেননি, আর আজ আপনার কাজ মিটে গেছে, প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই উমাকে দিয়ে আপনি আবার আপনার পায়ের জুতো খোলাচ্ছেন। আসলে কি বলুন তো, আপনি আমাকে আমার জায়গাটা দেখিয়ে দিতে চাইছেন, কিন্তু আপনাকে একটা কথা বলি, এই উমা নিজের জায়গা খুব ভালো করে জানে। শুধুমাত্র আপনাদের মতো মানুষরা নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের জায়গার অদল বদল করেন, কখনো মাথায় তোলেন, কখনো পায়ে পেশেন। না ম্যাডাম, এই উমা আর ভয় পেয়ে চুপ করে থাকবে না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এতদিন পর্যন্ত আমি আপনার কাছে অনেক অনুরোধ করেছি, হাত জোড় করেছি, চোখের জল ফেলেছি, কারণ টাকাটা আমার খুব প্রয়োজন।
কিন্তু আজ আমি স্পষ্ট করে বলছি, আমিও আপনার জন্য অনেক বড় ঝুঁকি নিয়েছি ম্যাডাম। আপনার হয়ে মাঠে খেলতে গিয়ে যদি পুলিশ আমাকে ধরে ফেলতো তাহলে আমারও জেল হতে পারত। আমি আমার প্রাপ্য টাকাটা চাইছি, আমার ঝুঁকির মূল্য চাইছি। টাকাটা আমাকে দিয়ে দিন। আমার মা বাবার কোনোদিনও সাহস হয়নি আমার সাথে এইভাবে কথা বলার, আর তুমি 2 টাকার অ্যাসিস্ট্যান্ট ভয় দেখাচ্ছ তুমি। বেবি বেবি চুপ, আর কথা না, দেয়ালেরও কান রয়েছে। উমা তুমি আর কথা বলবে না, শান্ত হও। ও তো বলেছে তোমাকে টাকাটা দিয়ে দেবে নাকি। বেবি এদিকে আমার কথাটা শোন, কি বোকার মতন চিৎকার করছিস তুই? বেবি উমাকে তুই কেন চটাচ্ছিস? ও যদি চটে গিয়ে বাইরে মুখ খুলে দেয় তাহলে তো কিছু করতে কি উঠে বেরিয়ে আসবে, তাতে ওর কিচ্ছু যাবে আসবে না, কিন্তু তোর নাম যশ খ্যাতি সমস্ত জলাঞ্জলি যাবে। ব্যাপারটা বোঝ, উমার টাকাটা কতটা দরকার, সেই জন্য ও মরিয়া হয়ে উঠেছে, তাই জন্য তো আজকে ফোঁস করেছে। এভাবে হবে না, ঠান্ডা মাথায় ব্যাপারটা বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে। না বেবি মম, হুমাকে টাকাটা দিয়ে দাও মম। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দেখো দেখো এই তো সমস্ত কিছু মিটে গেল, তাই না উমা? হ্যাঁ এরকম রাগারাগি করলে হয়? তুমি ম্যাডামের কাছে কাজ করো, তো ম্যাডামের সাথে কেউ এভাবে কথা বলে বলো? না বড় ম্যাডাম, আমি ম্যাডামের সঙ্গে এইভাবে কথা বলতে চাইনি। আসলে আমরা তো খুব গরিব, তাই টাকার প্রয়োজনে দেওয়ালে পিঠ থেকে না গেলে মালিকের সঙ্গে এইভাবে কথা বলার ক্ষমতা হয় না আমাদের। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। দয়া করে আমার এই ভুলের মাসুল হিসেবে আমার থেকে এই কাজটা কেড়ে নেবেন না। না না, আরে উমা কাজ কাটবে কেন? আরে আমি ওকে কাজ কাটতে দেবো না, আর তাছাড়া বেবি ওরকম মানুষই না, ওকে এরকম মানুষ বলো কত ভালোবাসে তোমাকে। টাকাটা নাও মা, পুরো টাকা রয়েছে। হ্যাঁ আর বাইরে গিয়ে কিন্তু একদম মুখ খুলবে না, কেমন? না না বড় ম্যাডাম, এই নিয়ে আমি কোনোদিনও কোথাও মুখ খুলব না। আপনারা নিশ্চিন্তে থাকুন, সত্যিটা কেউ কখনো জানবে না। একটু ভালো করে কথা বলেছে বলে একেবারে মাথায় চড়ে বসেছেন উনি, মুখে মুখে তর্ক করার সাহস পেয়ে গেছেন। বেবি ছাড় না। আলিয়ার মুখের ওপরও কথা বলেছে মম, ওকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একে নিয়ে আমি কি করি? তুমি এসব নিয়ে ভেবো না মম, তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটা করো। যাও গিয়ে অবিকে রাজি করাও এঙ্গেজমেন্টের জন্য। একদিনে কিন্তু আলিয়া বোস এত বাড়াবাড়ি সহ্য করবে না মম। তোমরা কি দেখতে চাও আমার বাড়াবাড়ি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি। তো জটিল কাজ, কঠিন কাজ, সব আমাকেই করতে হবে। দেখো ছেলের মুখে কথাই নেই, কুলু পেটে বসে আছেন। ওরে বলছি আলিয়ার মনটা ভেঙে যাবে তো। হ্যাঁ তাছাড়া কত ভালো মেয়ে বলো, কি সুন্দর খেলেছে আজ, চমৎকার খেলেছে, কত আনন্দ করতে করতে হই হই করতে করতে এলো কি না। আজকে ও রিং সেরিমানি, আংটি বদল হবে, সবাই আশা করে বসে আছে। আমি তো ছাড়, আমার কথা বাদই দে, আমার তো কবেকার স্বপ্ন ভাব তোর বিয়ে হবে। আমি দুজনের মাপ নিয়ে আংটি গটিয়ে রেখেছি। হ্যাঁ কি রে সমস্ত জল ঢেলে দিচ্ছিস, কি হয়েছে কারণটাও তো বলছিস না। ছাতার মাথা আমি বুঝতেই পারছি। আচ্ছা দেখ একটা কথা তো বুঝবি যে আলিয়া তোকে ভালোবাসে, এইভাবে ওর বিশ্বাস ভেঙে দিবি? আলিয়া নিজেই আমার বিশ্বাস ভেঙেছে মাম্মা, আলিয়া নিজেই আমায় ঠকিয়েছে। শুধু আমায় কেন, লক্ষ লক্ষ ফ্যান যারা আলিয়ার খেলা দেখতে এসেছিল তাদের সবাইকে ঠকিয়েছে।
তুমি এখনো জানো না মাম্মা, আলিয়া কত বড় মিথ্যেবাদী, কত বড় একটা ষড়যন্ত্র করেছে। নিজে না খেলে অন্যকে দিয়ে খেলিয়েছে আলিয়া জার্সি পরিয়ে। যে মানুষ এরকম একটা প্রতারণা করতে পারে সে কিছুতেই ভালো হতে পারে না মাম্মা। আমি সব কিছু জেনে শুনে কি করে আলিয়ার সাথে সারাটাই জীবন কাটাবো মাম্মা? পারবো না, আমি কিছুতেই পারবো না। কি কি হলোটা কি? কি এত ভাবছিস বলতো? হ্যাঁ, এত ভাববার কি আছে? বিয়ে করবি কিনা সেটা স্পষ্ট করে বল না। কি করবি? ও মানে আমি বলছি তাও? আচ্ছা, এখন তো আর মাম্মামের কথা শোনার প্রয়োজনই নেই না, বড় হয়ে গেছে, বুঝেছি। আমি আসলে বোকা, জানিস তো, বেশি ভালোবাসি না তোকে, বোকা বোকা। আমি ওই জন্য গর্ব করে নিচে বলে এলাম যে আমার অভি আমার কথা ফেলতেই পারবে না। হ্যাঁ, আমি গিয়ে একবারটি বলি, ঠিক বিয়েতে রাজি হয়ে যাবে। ব্যাস, এলাম ছেলের এই মূর্তি। আমি এখন কি করব? নিচে আমার মুখখানা ছোট হয়ে যাবে তো। গিয়ে বলবো এবার আমার ছেলে লায়ক হয়ে গেছে, তার মর্জি হয়েছে, এখন আমার কথা শুনবে না, তার মর্জি মতো সে বলছে, আমাকে বার করে দিল। ঠিক আছে, ও ঠিকই আছে, তাহলে যাই। আমাকে আর ডাকিস না মাম্মাম বলে। মাম্মা, কেন বাপু, আবার ডাকা কিসের জন্য? বলছিলাম আলিয়ার সাথে এনগেজমেন্ট করতে আমি রাজি।